তিনি বলেন আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি আমরা সালাম পেশ করছি, দুরূদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা এখনো যারা বাড়িতে আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন। সেটা হলো হেরা গুহার একটা ইউনিভার্সিটি মাদ্রাসা। এখানে আসতে আপনার কলিজার ভিতরে যে ইমানের আকীদা নূর কি প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য সেগুলো শুনবেন, শুনে হৃদয়ের মধ্যে যতটুকু জ্ঞান পান আর বেশি বেশি স্টাডি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর করবেন, হাদিস পড়বেন, ইসলামের সাহিত্য করবেন, বই পুস্তক করবেন, মাস্টার করবেন। আপনার জীবনটা ইসলামের জ্ঞানে গুণান্বিত হয়ে যাবে। নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল মাহাদ, জন্ম থেকে আরম্ভ করে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান শিখতে থাকো। এজন্য বিশেষ করে এই দিনের মহাসম্মেলনের 2 দিনের প্রথম সকালে আপনাদেরকে ডাক দিচ্ছে। এখনো যারা আসতে পারেন অতি তাড়াতাড়ি চলে আসুন। নামটা কি জানেন? মান সালাকা তরিকায় ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরকিল জান্নাহ। মান ব্যক্তি মান সালাকা তরিকায় ইলম শিখবার জন্য, ওয়াজ শুনবার জন্য, নসিহত শুনবার জন্য কোন নারী পুরুষ রাস্তার ভিতরে যখন বের হয়ে যায়, সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরকিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে কবুল করে নেন, জান্নাতের মধ্যে চালিয়ে দেন। আমার মায়েরা, বোনেরা, ও আমার পুরুষ মায়েরা, মহিলারা কত জায়গায় দৌড়াদৌড়ি করে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার দাদি, যারা প্রতিবেশী মহিলা যারা আছে তাদেরকে একটা দিনের কিছু অংশে আল্লাহর কোরআন শোনাইবার জন্য পাঠিয়ে দেন। আপনি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আমার মায়েরা, এই যে জান্নাতের প্রতি আল্লাহর কোরআনের প্রতি, এই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি আমাদেরকে কবুল করে নেন জান্নাতের পথের জন্য, তাহলে আপনার আমার জীবনটা কত ধন্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ পাখির ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার সব বলেন সবে মায়ের আস্তে ছাত্র ভাইরা জোরে জোরে, পুরুষ থাকে জোরে জোরে, আল্লাহ আমার রব আমার সব, দমে তুমি তনু প্রাণে তাদি অনুভব। যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার দাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সুখের মালিক, দুঃখের মালিক, সবকিছুর মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। মাত্র মালিক কে? আল্লাহ। এটা কলিজার ভিতরে আকীদা বিশ্বাস যদি করতে পারি, এরপরে যদি ইচ্ছা করি মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সম্রাট, রাহমাতুল লিল আলামিন, তার পথে তার মতে কোরআন সুন্নাহর পথে পথে চললে ওই লোকটা জান্নাতি হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, সুন্নাত তাকামু, অতঃপর মরণ পর্যন্ত মজবুত হয়ে আমল করতে থাকে। অনেক আছে দিল আমল, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, পরে মনে চাইলে 1 ওয়াক্ত, মনে চাইলে 2 ওয়াক্ত, মনে চাইলে জুমার দিন, মনে চাইলে না পড়ে, এমন না। সুন্নাত তাকামু ইস্তেকামাত, আমল করতে থেকে নামাজের সময় নামাজ একটু ছোট না, পুরুষ লোকেরা জামাতে নামাজ আদায় করে, জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 টাকা, আর মহানায় বসে জামে মসজিদে 500 টাকা মজদুর আমল করে মাহে রমজান শহীদ করছে। জীবনে কষ্ট হলে সুস্থ নারী পুরুষেরা রোজা ছাড়ে না, এবং জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিকে, পরিবারের, সমাজে, আন্তর্জাতিক বিশ্বে হাত দিয়ে, পা দিয়ে, চক্ষু দিয়ে, দেহ দিয়ে, মন দিয়া, দন দিয়া
আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক চলার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই নারী পুরুষের কাছে দুনিয়াতে আল্লাহর রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য হাজির হইয়া যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা ডেকে ডেকে বলে যার ঈমান মজবুত সে ওটা অনুভব করে, আর তার তো বিশ্বাস আছে, কানে যা শুনি যা চোখে যা দেখি না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাই ভবিষ্যৎ আল্লাহর কোরআনে নবীর হাদিসে যা বলে সব সত্য। সুন্দরতা পাবো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ফেরেশতারা বলে ভয় করিও না, এই দুনিয়াতে তোমাদের হকের মধ্যে চলার কারণে দুঃখ কষ্ট মামলা মোকদ্দমা নির্যাতন বিপদ সকল করে দল তোমাদের বদনাম করতে পারে, হকের পথে যারা চলে হকের মানুষগুলো তাদের বিরোধী হইয়া যায়। আমি বলি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাযিল হইল, আর এই কোরআনের জন্য কষ্ট করা লাগে যে হাফিজি মাদ্রাসার সন্তানগুলো দিবেন, যেগুলো রাখা লাগবে, টাকা দেওয়া লাগবে, এটার জন্য চেষ্টা করা লাগবে। শয়তান চাইবে হাফিজি মাদ্রাসার ছাত্রগুলো সবাই বিভিন্ন জায়গায় ব্যায়ামের ভিতরে নিয়ে যাইবে। শয়তান জানে যদি একজন কোরআনের হক্কানে আলে মাত্র মালানা হয়ে যায়, এর দ্বারা লক্ষ লক্ষ মানুষ দিনে দেওয়া পাবে, হেদায়েত পাইয়া যাইবে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মরার পরে জান্নাতের গ্যারান্টি।